নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডের পর এ রাজ্যে প্রথম উপনির্বাচন এবং সেই উপনির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হলো। 6টি কেন্দ্রের নির্বাচন কেমন হলো এবং কি ফলাফল হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে রয়েছেন দা ওয়ালের এডিটর শঙ্কদীপ দা। শঙ্কদা, আজকে 6 কেন্দ্রের উপনির্বাচন শেষ হলো, মোটামুটিভাবে কি খবর পাচ্ছ, কি হতে পারে? দেখো, আজকে যে উপনির্বাচন হলো 6টি আসনে, বিশেষ করে যেটা তুমি বললে যে আরজিকরের ঘটনার পর তারপরে যে বাই ইলেকশনটা হলো সেটা খুব হতাশাজনক কেন? তার কারণ হচ্ছে যে আরজিকর কাণ্ডে আমরা কি দেখেছিলাম, যে সরকারের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তো ধারণা ছিল মানুষের অনেকে যে এই যে বাই ইলেকশনগুলো হবে তাতে সরকার পক্ষকে চেপে ধরবে বিরোধীরা, এবং সেটাই গণতন্ত্রের নিয়ম, যে রুলিং পার্টি, যে রুলিং ডিসপেন্সেশন, তাকে বিরোধীরা চেপে ধরবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা যদি দেখব যে উপনির্বাচনে সবসময় রুলিং পার্টির জন্য কিন্তু খুব বিপজ্জনক ছিল। আমরা মনে করে দেখব যে 2000 সালে পাঁশকুড়ার উপনির্বাচনে কী হয়েছিল। সিপিএম তখন ক্ষমতায়, দোর্দণ্ড প্রতাপ, কিন্তু পাঁশকুড়ার লোকসভার উপনির্বাচনে তৃণমূল হারিয়ে দিয়েছিল সিপিআইয়ের প্রার্থী গুরুদাস দাশগুপ্তকে, বিক্রম সরকার জিতেছিলেন। তো এইবার যে উপনির্বাচন নিয়ে কোনো আলোচনাই নেই, এত বড় একটা আরজিকরের ঘটনা ঘটে গেল, তারপরে উপনির্বাচন যে কোনো দাগ ফেলতে পারলো না, আমি মনে করি এইটা হচ্ছে বিরোধীদের একটা সবচেয়ে বড় ব্যর্থতা। উপনির্বাচন নিয়ে হই হই কখন হয়? যখন বিরোধীরা একটা রিপেল তৈরি করতে পারে। বিরোধীরা 6টা আসনে উত্তর থেকে দক্ষিণ কোনো রিপেলই তৈরি করতে পারলো না। এবং তুমি দেখো যে আজকে নিস্তরঙ্গ ভোট হয়েছে হাড়োয়া, মেদিনীপুর, নিস্তরঙ্গ ভোট হয়েছে বাঁকুড়া, তালডাংরায়। ভোটিং পার্সেন্টেজ নৈহাটিতে কিছুটা কম, তার কারণ আমি বলবো সিতাইও মোটামুটিভাবে ভোটিং হয়েছে। আর আমরা দেখেছি মাদারিহাটে একমাত্র বিজেপি কিছুটা রোখার চেষ্টা করেছে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে এই যে আরজিকরের পর আমরা যে দেখেছি কলকাতায় এই যে স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের সঙ্গে বামেরা এবং বিজেপি নিজেদের সম্পৃক্ত করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের গ্রাউন্ডে কোনো অর্গানাইজেশন নেই। তার ফলে হাড়োয়ায় যেখানে ভোট হয়েছে, আমি ভোটের আগে থেকেই জানি বিজেপির একজন রাজ্য স্তরের শীর্ষস্থানীয় নেতা আমাকে ঘরোয়া আলোচনায় বলছিলেন যে ওখানে আমাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ হচ্ছে 20%। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে এটাও অতিশয়োক্তি, কিচ্ছু নেই। হাড়োয়ায় আজকে 73% মতন, বিকেল 5টা পর্যন্ত 73% মতো ভোট পড়েছে। আমি তো শ্রী ভৃগু নই, সুতরাং ভোট বাক্সে মানুষ কি মতামত দিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু অ্যাপারেন্টলি দেখে, এবং আজকে কোনো বুথ ফেরত সমীক্ষাও হয়নি, কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে হাড়োয়ায় তৃণমূল বিপুল ব্যবধানে জিতবে। ইকুয়ালি তালডাংরা যেখানে একটা সময় সিপিএমের গড় ছিল, সেইখানে আজকে সিপিএমের সংগঠন কোথায়? 75%। আজকে সব থেকে বেশি পোলিং, বিকেল 5টা পর্যন্ত সব থেকে বেশি পোলিং হয়েছে তালডাংরা আসনে, বাঁকুড়ার তালডাংরা আসনে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভা থেকে তৃণমূলের টিকিটে উনি লোকসভায় জিতেছেন, তার ফলে তালডাংরায় উপনির্বাচন হচ্ছে। আবার অরূপ চক্রবর্তী হচ্ছেন যে তৃণমূলের জেলা সভাপতি, বাঁকুড়া জেলা সভাপতি। সুতরাং এই যে তৃণমূলের যে জেলা স্তরের যে রিসাফেল হবে, সেইখানে যাতে তার পদ থাকে, সেই জন্য অরূপ চক্রবর্তীর কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। আজকে বাঁকুড়ায় যে 75% পোলিং হয়েছে, এরপরে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও এখন সন্ধেবেলা নিশ্চিন্তে বসে চা খাচ্ছেন অরূপ চক্রবর্তী। মেদিনীপুরে পোলিং পার্সেন্টেজ আমি যতদূর জানি যে মেদিনীপুরে পোলিং পার্সেন্টেজ আজকে 71.85%, বিকেল 5টা পর্যন্ত। তার মানে প্রায় 72% পোলিং হয়েছে। কি দেখেছি আমরা ভোটের দিন আজকে সেখানে, যে একটি ওয়ার্ডে তৃণমূল এবং তৃণমূলের লড়াই হয়েছে। তার মানে কি? তার মানে বিরোধীরা বলে কিছু নেই ওখানে, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল। একটা পার্টি যদি বড় হয়ে যায়, সেখানে যদি বিরোধী না থাকে তখন নিজেদের মধ্যেই হয়, আবার যখন বিরোধী চলে আসে সামনে তখন নিজেরা এককাট্টা হয়ে যায়। তো এই যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছে কিছু একটা জায়গায়, একটা ওয়ার্ডে, এটা নিয়ে যদি কেউ হইচই করে, তাতেও তৃণমূলে কিন্তু একটা প্রশান্তির জায়গা আছে যে ভাই ওখানে অপোজিশন হচ্ছে তৃণমূলই অপোজিশন। তার ফলে আমরা মেদিনীপুরেও বিরোধীদের করে ছাপ ফেলতে দেখলাম না। সিতাই, কোচবিহারের বিধানসভা একটা কেন্দ্র, নিশীথ প্রামাণিক ছিলেন ওখানে ওখানে সাংসদ একটা সময় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোথায় নিশীথ প্রামাণিক? দেখাই যায়নি, সিনেই নেই।
মাদারিহাট তবু কিছুটা ওখানে বিজেপির সংগঠন যদি কিছু থাকে ঠিকঠাক, একমাত্র আলিপুরদুয়ারে আছে, মাদারিহাটে বিজেপি চেষ্টা করেছে, কিন্তু তার ফলে ওখানেও দেখতে পাবো যে ওখানে একটা কাটায় কাটায় লড়াই হয়েছে। তো পোলিং পার্সেন্টেজ ওখানে 62 বা 64%, মাদারিহাটে পোলিং হয়েছে 64.14% পোলিং হয়েছে, ঠিক আছে। আর নৈহাটিতে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সে সবচেয়ে কম পোলিং হয়েছে নৈহাটিতে 62.10%। তার কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, উপনির্বাচনে জেনারেলি পোলিং পার্সেন্টেজের ট্রেন্ড কম থাকে, কারণ উপনির্বাচনে তো সরকার বদলের সম্ভাবনা থাকে না, সেখানে সরকার বিরোধী একটা মত রাখার জায়গা থাকে। তো উপনির্বাচনে ওই জন্য পোলিং পার্সেন্ট বিশেষ করে আরবান এরিয়াতে, এখন নৈহাটি অনেকটাই আরবান বা সেমি আরবান এরিয়া। আর একটা কথা আজকে মনে রাখতে হবে যে নৈহাটির কাছেই এলাকা হচ্ছে ভাটপাড়া। সকাল থেকে যেভাবে ভাটপাড়ায় আজকে বোমাবাজি হয়েছে, তার ফলে মানুষ অনেকটাই হয়তো সন্ত্রস্ত হয়ে গেছে, ভোটে দিতে যায়নি, অনেকে মানুষ ভোট দিতে যায়নি। তার ফলে যে নৈহাটিতে পোলিং পার্সেন্টেজ ডাউন, কিন্তু এই ডাউন মানেও যে ওখানে তৃণমূল যে ডাউন, আমার ডাউট আছে। আমার কাছে আজকে চুম্বকে গোটা বিধানসভার এই যে 6টা বিধানসভা আসনের যে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনের পরে আমরা সন্ধেবেলা যে বিরোধীদের খুব বেশি কথা বলতে দেখছি না, এটাই একটা হতাশাজনক। গণতান্ত্রিক পরিমণ্ডলে যে বিরোধীরা একটা মজবুত বিরোধী থাকবে এবং সরকারকে প্রতিনিয়ত চেপে ধরবে, সেই জায়গাটাই অমিল, কারণ তাদের অর্গানাইজেশন স্ট্রেংথ নেই। আজকের বাই ইলেকশন প্রমাণ করে দিল যে লোকসভা ভোটের পরে যে তৃণমূলের যে একটা ওভারআর্কিং যে স্ট্রেংথ, অর্গানাইজেশন স্ট্রেংথ, ইলেকট্রাল স্ট্রেংথ, সেইটা এখনো পর্যন্ত কিন্তু আরজিকর কাণ্ডের পরে আমি খুব একটা ডেন্ট হতে দেখছি না। কিন্তু আমি আবারও বলছি যে আমি তো শ্রীবৃগ নই, ভোট বাক্সে কী হয়েছে আমরাও আজকে গিয়ে জনমত সমীক্ষা করিনি, সুতরাং ফলাফল কী হবে এটা আমাদের অ্যান্টিসিপেট করা ঠিক হবে না। কিন্তু অ্যাপারেন্টলি যেটা অ্যাপিয়ার করছে সেটা অনেকটাই একতরফা ইলেকশন, এবং বিরোধীরা উপনির্বাচনকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি করতে পারলো না, এটা বিরোধীদের একটা বড় 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 ব্যর্থতা। একটা বিষয় শঙ্করদা, মাদারিহাট মানে যেখানটা অনেকেই মনে করেছিল যে মাদারিহাট একটা ফাইট দেবে, কিন্তু বিজেপির নেতারা ঘরোয়া আলোচনায় কিন্তু এই ভোটের আগে একবারের জন্য কনফিডেন্ট ছিলেন না। এটা কেন? মানে মাদারিহাট এরকম একটা উত্তরবঙ্গ মানেই বিজেপি বা তৃণমূল শক্ত নয় না, তার কারণ একটা রফিক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাম জমানায় একটা ছিল যে অনেক বাই ইলেকশনে আমরা দেখেছি কখনো কংগ্রেস কখনো তৃণমূল জিতেছে, কিন্তু তৃণমূল জমানাতে আমরা দেখেছি যে সিপিএমের অর্গানাইজেশন স্ট্রেংথ বা বিরোধীদের অর্গানাইজেশন স্ট্রেংথ এতটাই তলানিতে যে তারা বাই ইলেকশনে মোকাবিলা করতে পারছে না। কবে মোকাবিলা করতে পারলো? তুমি দেখো যে সাগরদিঘির যখন উপনির্বাচন হলো, ওখানে কংগ্রেসের স্ট্রেংথ আছে অর্গানাইজেশন, ওখানে সিপিএমেরও টু সাব এক্সটেন্ট স্ট্রেংথ ছিল, তো দুজনে মিলে ওখানে লড়াই একটা শিয়ানে লড়াই দিয়েছে, তার রেজাল্ট দেখা গেছে। তো এইখানে তো বিজেপির অর্গানাইজেশন স্ট্রেংথ থাকলেও আর একটা যেটা বিজেপির অ্যাপ্রিহেশন হচ্ছে যে প্রশাসন পুলিশ তারা কতটা পেরে উঠবে নাও উঠবে। আর দ্বিতীয় কথা, একটা ডিমোরালাইজড ফোর্স, ওভারঅল ডিমোরালাইজড, বিজেপির মধ্যে তুমি দেখো একটা দিশাহীনতা রয়েছে। শুভেন্দু অধিকারীর মতন, সুকান্ত মজুমদারের মতন, দিলীপ ঘোষের মতন, তার ফলে একটা আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বের টাইপের আছে। একটা সংঘবদ্ধ লড়াইয়ের যে মুখ, এটা বিজেপির মধ্যে কমপ্লিটলি অ্যাবসেন্ট। 2024 লোকসভার পরে দেখা যাচ্ছে। তৃণমূল যখন বিরোধী ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং অদ্বিতীয় নেত্রী, তার কথায় সংঘবদ্ধভাবে একটা পার্টি লড়ছে। আর এখানে বিজেপি একটা সহস্র ধারা, বামেদের কথা তো ছেড়েই দাও, তাদের তো এখন মানে সেই স্ট্রেংথ আমরা দেখতেই পাচ্ছি না। কিন্তু আরজিকর কাণ্ডে বামেরা যেভাবে নেমেছিল এবং বারবার দাবি করেছে যে এই যে মানুষের ভিড় এবং বামেদের ডাকা বিভিন্ন রকম কর্মসূচি, সেই জায়গা থেকে কোনো রকম কোনো ভোট বাক্সে এফেক্ট পড়বে না বলে তুমি মনে করো? দেখো, এইটা তো সিপিএম জমানা থেকেই এই পরিষ্কার একটা পরিমণ্ডল তৈরি গেছে পশ্চিমবঙ্গে, যে অর্গানাইজেশন স্ট্রেংথ ছাড়া ভোট করানো যাবে না, শুধু হাওয়ায় হাওয়ায় ভোট হবে না। অতীতে যখন তৃণমূলের একটা ভোট ছিল, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবেগ ছিল, কিন্তু তৃণমূলের কোনো নিচু স্তরে যখন সংগঠন বলতে কিছু ছিল না, তার ফলে তৃণমূলও কিছু করতে পারেনি, কারণ সিপিএমের অর্গানাইজেশন স্ট্রেংথ এতটাই ছিল। তো ফলে বুথ স্তরে শক্তি না থাকলে ভোটে লড়বে কী করে? সবটাই তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার আর টিভি চ্যানেলে বসে হাওয়াতে কথা বললে তো হবে না। মাটিতে নেমে লড়াই করার মুখ কোথায়, লোক কোথায়? আমার শেষ প্রশ্ন একদমই, এটা হচ্ছে আরজিকর কাণ্ডের পর এই উপনির্বাচন কোথাও কি শাসক দল তৃণমূল
অক্সিজেন দিল বলে তুমি মনে করো? 100%। আজকে যদি সত্যি 6-5 বা 6-0 রেজাল্ট হয়, তৃণমূল তো বলবে যে মানুষের কাছে যে আমাদের যে অ্যাপিল সেটা ইনট্যাক্ট, গ্রহণযোগ্যতা অটুট রয়েছে, আমাদের তো কোনো ডেন্ট হয়নি। অ্যান্ড ইট উইল অলসো গিভ সাম কাইন্ড অফ কনফিডেন্স টু দ্য রুলিং ডিসপেন্সেশন যে দেখো আমরা মানে আমরা ইলেকট্রালি আমাদের ব্যাপারটা ঠিক আছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত ফলাফল কি বলে, সেদিকে নজর থাকবে আমাদের, আপনাদের নজর থাকবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।